গুড আফটারনুন ফ্রেন্ড, সারাঞ্জনা উপসংসারের চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কালকে রাত্রিবেলা আবার কল্যাণীদির ভিডিও দেখলাম এবং তখন অনেকটা রাত্রেই দেখেছি, অর্ধেকটা দেখতে দেখতে ঘুমিয়েই পড়েছিলাম। আজকে সকালবেলা দেখলাম উনি অনেক কিছু ক্লিয়ার করলো। এবার আমি তোমাদের সেটা নিয়ে কিছু কথা বলবো। আশা করি তোমরা সবাই ভালো আছো। অসম্ভব গরম পড়েছে, সবাই খুব সাবধানে থেকো, এখনই খুব গরম পড়েছে। আচ্ছা, অর্পির কথা শুনে যা মনে হলো মানে কল্যাণীদির মুখ থেকে এবং অর্পির দেখে যে ও কোনোভাবেই আর কল্যাণীদিকে রাখতে চায় না। তার পেছনে কি শুধু এই ছোটোখাটো এই সমস্ত কারণ? না, আমরা জানি না অনেক কিছু, কিন্তু এটা হয় ভিতরে অনেক সময় খুঁটিনাটি হতে থাকলেই না ব্যাপারটা এইখানে এসে দাঁড়ায়, তাই না? এটা একদিনের কথা নয়, এটা একটা কিছু অনেক দিন ধরে জমতে জমতে এটা একটা মানে ধাক্কা, যে অর্পি মন থেকে চাইছেই না যে আর কোনোভাবেই কল্যাণীদি ওই বাড়িতে এন্ট্রি নিক। এটা অর্পির মানে যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছে, অর্পির পক্ষে অনেক দিন ধরে সহ্য করে করে ব্যাপারটা আর নিতে পারছিল না। এবারে আসি কল্যাণীদির কথায়। কল্যাণীদির প্রথম দিককার ভিডিও দেখে সত্যি আমার মানে এই কালকের ভিডিওটাই প্রথম দিককার ভিডিও দেখে সত্যি আমার খারাপ লাগছিল। বিশেষ করে ছোটো মেয়ে বাড়িতে এলো, খুব ভালো কথা। বাচ্চাটাকে যতবার দেখছি ততবার খুব কষ্ট লাগছে যে বাচ্চাটা কদিন মা ছেড়ে থাকা, কিন্তু মাসি আছে, দিদা আছে, মা তো চলেই এসছে। আশা করি ও ভালোই হয়ে থাকবে, আর কোনো প্রবলেম হবে না। কিন্তু কথাটা আমার কল্যাণীদি এভাবে না বলে কেন চলে এসেছিলো, মানে সেরকমভাবে না বলে। ওরা যখন পুরীতে ছিল তখন কল্যাণীদির মেয়ের শরীর খারাপ হয়েছিল, কল্যাণীদি ওরা বেড়াতে গেলেই ছুটি ছাটায় চলে আসে, না ছুটি নিয়ে অর্পি কোনো কথা বলেনি। আমি জানি না, কিছু ভিউয়ার্স এদিক ওদিক থেকে কমেন্ট করে, আর সেই কমেন্টগুলোর সত্যতা মিথ্যা যাচাই না করে এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে, এটা নিয়ে ভিডিও করতে থাকে। আমিও করি, মিথ্যে কথা বলবো না, কিন্তু অত রভাবে হয়তো আমি ব্যাপারটাকে বলতে পারি না, কারণ এত বছর ধরে কল্যাণীদি ছিল। কিন্তু এটা সত্যি আমার কথার সঙ্গে সহমত দুজন ভিউয়ার্সকেও দেখলাম যে সবসময় যারা নিডি, মানে যারা একটু দুর্বল আর্থিক দিক থেকে, তাদের ফরে বেশিরভাগ মানুষ সহানুভূতি দেখায়। সেটা আমি কিন্তু প্রথম দিনকার ভিডিওতেই বলেছি যে এখানে অর্পিকে সবাই অ্যাটাক করবে আর সাপোর্ট করবে কল্যাণীকে, কারণ কল্যাণীদির এখন সেরকম ওই আর কি মেয়ে অসুস্থ, কিন্তু ওখানে মানে অর্পির যে কী হাল একটা বাচ্চাকে নিয়ে, সেটা কেউ বোঝার চেষ্টা করবে না। আর কল্যাণীদির প্রথম ভিডিওর এই শুরুতে কল্যাণীদি এবং তার ছোটো মেয়েকে এর মধ্যে কেন আনা? একটা অসুস্থ পেশেন্ট, তোমরা এত ভিডিও করছোই বা কী করে, এত কন্ট্রোভার্সি করছোই কী করে, আমি এটাই বুঝতে পারলাম না। সেই এক কাজের দিদিকে ছাড়ানো, সেই নিয়ে ভেচর আজকে 2-3 দিন ধরে করে যাচ্ছ। কীরকম গো তোমরা, কীরকম? যাই হোক, তোমরা কাকে ক্ল্যারিফিকেশন দিতে এসছো জানি না, তবে অর্পিকে বললে আগে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো, অর্পি তুমি সৌহার্দ্যের সাথে কথা বলে নিও। তার মানে কি এই ঘটনা তুমি এ বাড়িতেও করতে, যে অর্পির কিছু হলে সৌহার্দ্যকে হাত করতে? দেখো, কিছু মনে করো না, এখানে যারাই ভিডিও দেখছো সোশ্যাল মিডিয়াতে, আমাদেরও অনেক বুঝে শুনে কথা বলতে হয়, কিন্তু বাস্তব জিনিসটাকে তুলে ধরতে হয়। নিজেরা ওই ফেস থেকে গেছি, নিজে ওই ফেস থেকে গেছি। আমি দেখেছি মেড সার্ভেন্টরা আমাদের সঙ্গে যেহেতু ম্যাক্সিমাম টাইমটা কাটায়, আমাদের সাথেই কিন্তু ওদের খুচুর কিছু না কিছু লেগেই থাকে। এটা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি তাকে মাথায় তুলে রাখি, সেও আমাকে মাথায় তুলে রাখি। উপরন্তু আমি তো রীতিমতো কাজ করার ভয়তে তাদেরকে মানে তেলিয়ে চলি। আমার ছেলেমেয়েরা বলে, মা তোমাকে যেই হোক, আগের লোক হোক, এখনকার লোক হোক, হ্যাঁ, যে তোমাকে যেভাবে উত্তর দেয় তুমি কিন্তু খুব সহ্য করি একটাই কারণে, বাইরে গিয়ে এরা বদনাম করবে, আর না হলে ঘরের মধ্যে আমাকে যে কাজ করতে হবে। আজকে ছাড়লে আমার পক্ষে সত্যি মানে শত সময় নেই আমি বেরিয়ে গিয়ে লোক নেব। এই সময়টা যারা সারাদিন রাস্তায় পাড়ায় কালচার করে, তাদের পক্ষে হয়তো এটা সম্ভব, লোক পাওয়াই যায়, তুলি দিয়েই লোক পাওয়া যায়। কিন্তু আমার পক্ষে সত্যি অত সময় নেই যে আমি দাঁড়িয়ে থেকে গিয়ে লোক ঠিক করবো, বা সে আসবে নতুন লোক, তাকে আবার নতুন করে কাজ বুঝিয়ে দেওয়া। এই জায়গাটাতে আমি কিন্তু মানে আমি কেন অর্পিও দেখছি, তাই হয়তো একটা মানে ওই আর কি চাপা দিয়ে রেখে দিয়েছে। আর কল্যাণীদি কী করেছে, এই সুযোগটাকেই নিয়েছে। আমি কল্যাণীদিকে আজ অব্দি ট্যাগ করিনি, জানি না আজকে ভিডিওতে ট্যাগ করবো কি না, আমি ট্যাগ করিনি যে কটা ভিডিও বানিয়েছি। তো কল্যাণীদিও হয়তো ভেবেছে কল্যাণীদিকে ছাড়া অর্পি চলবে না, তাই কল্যাণীদি কিন্তু এরকম ধরনের ছোট্ট একটা ছড়ি ঘুরিয়েছে, দেখো আমার কিন্তু কাজ দেখা হয়ে গেছে। বারবারই বলছে আমার কাজ দেখা হয়ে গেছে। আর অর্পি সেই জায়গা থেকে একটা ইনসিকিউর, কারণ অর্পিদের ঘরে একদিনও যদি লোক না আসে, এরকম সিচুয়েশনে আমিও পড়েছিলাম যখন আমার ছেলেমেয়েগুলো সত্যি ছোটো ছিল, একদিনও যদি লোক না আসতো মানে কান্না পেয়ে যেত। যদি মানে ওই তোলা লোক যদি না থাকতো, বা মানে যে বাড়িতে থাকতো সেই যদি কখনো চিন্তা করতো যে রান্না পুজো টুজো হয়, ওই সময়টাই ওরা বেশিরভাগ বাড়িতে যাওয়ার চেষ্টা করে, তখন যেন মাথায় বাজ পড়তো, হায় রে কী হবে। এবার নতুন ঠেকনা দেওয়ার জন্য যাকেই দিয়ে দেবে তার পিছনে তো আবার অন্য কসরত করতে হবে, তাই না? তো যাই হোক, আর রান্না পুজোর সময় দেখবে কারোর বাড়িতেই এরকমভাবে আসে না, সবারই একটা রান্না পুজোর ছুটি নেওয়া থাকে।
তো এখানে অনেক কিছু মিথ্যা কথা বলা হয়েছে। আর কল্যাণীদি প্রথম দিকের ভিডিওতে খুব নমনীয়ভাবে ওরা খুব ভালো, ওরা খুব ভালো, কিন্তু তা সত্ত্বেও সৌহার্দ্যকে ফোন করেছিল। কেন? অর্পিকে কেন ফোন করেনি? কাজের ব্যাপারে অর্পিকে কেন ফোন করেনি? এখানে আমার ফার্স্ট প্রশ্ন। কাজের যে দিদি, তার সাথে ম্যাক্সিমাম কিন্তু বাড়ির যে মহিলা থাকে তারই ডিল হয়। আমাদের বাড়িতে আমাদের আমাদের মানে আমার বরেরা তো কথাই বলেন। আমার ভাসুরকেও দেখেছি, থাকা পড়ার যে লোক থাকতো, মানে কদাচিৎ দাদা খেতে দেবো, দাদা এ দেবো, যদি বলতো ব্যাস ওইটুকুই। আর আমি না থাকলে যে দুটো কথা না বললেই নয়, ওরা এর মধ্যেই আসে না। মানে আমি যদি কোনো আমার ঝামেলার কথাও বলতে চাই, শুনতেই চায় না। ওটা তোমার পুরোপুরি তোমার ব্যাপার। তোমার যেন খাটনি না হয় তুমি বুঝে নেবে, তোমার যেন কষ্ট না হয় তুমি কষ্ট করবে, টাকাটা ব্যাপারে তুমি যেটা চিন্তা করবে ওটাই হবে। তো অনেকেই আছে এরকম যে এইভাবে ইজি হতে পারে না। আর এরা কি করে জানো তো, ওরা ওই জায়গাটাকেই ওরা বেশিরভাগভাবে ধরে নেয় যে দাদাদের মনটা খুব বড়, দাদাদের মনটা খুব ভালো, দাদাদেরকে আমি মানে একটু মোল্ড করতে পারি, কারণ দাদারা এর মধ্যে থাকে না, যে থাকে সে ফেস করে। সেই জন্যই কি সৌহার্দ্যকে ফোন করা। এবং এই জিনিস কি উনি ওখানেও করেছিল, কল্যাণীদি খুব ভালো কথা। আমরা বাইরে থেকে দেখছি মানুষটা নরম, খুব ইনোসেন্ট, কিন্তু যতটা ভাবি ততটাও কিন্তু নয়। কারণ হ্যাঁ, অর্পির মধ্যে কিছু তো অশান্তি এদের দুজনের মধ্যে হচ্ছিল ঘরে। সৌহার্দ্যর সাথেও আগেরবার অশান্তি করেছিল, সেটা কল্যাণীদি বললো। সৌহার্দ্যর সঙ্গে মনোমালিন্য হয়ে ছেড়ে দিয়েছিল। আর আজকে বারবারই বলছে ছাড়িয়ে দেওয়া হয়েছে, কাজ ছাড়িয়ে দেওয়া হয়েছে। কেন? একটা পরিস্থিতির সিচুয়েশান ওরাও রাখতে চায়নি, তুমিও সেভাবে মানে দোনো করে অলরেডি 2-4 জায়গায় কথাটা বলে নিয়েছো। আর বারবার বলছো তোমার অনেক চ্যানেল আছে, অনেক সোর্স আছে, তাহলে তুমি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা কেন করলে? আর আই নিড হেল্প মানে সাংঘাতিক বাজ পড়েছে। একটা কাজই তো গেছে ভাই। আর ওরা তো বলেই দিয়েছে 1 মাসের মায়না তোমাকে অ্যাডভান্স দেবে। এই চালাকিগুলো তো হজম হচ্ছে না কল্যাণী। আমি তোমাদেরকে নিয়ে অনেক ভালো ভিডিও করেছিলাম প্রথম দিনই, মানে দুতরফাই দেখেছিলাম। আমি এতভাবে অ্যাটাক করতে পারিনি, যার জন্য হয়তো তোমাদের চোখে পড়েনি। তার জন্য, কারণ ভালোভাবে বললে চোখে পড়ে না, খুব রাউডিভাবে কন্ট্রোভার্সি না করলে চোখে পড়ে না। যাই হোক, ওটা আমি লাস্টে সরিয়ে দিচ্ছি, ওটা কোনো ফ্যাক্ট না। তো আমি যেটা বলছি সেটা হলো গিয়ে, তুমি বলছো যে বারবার আমি সৌহার্দ্যকে ফোন করেছি, এটা কেন? তোমার সাথে কথা হয়, সৌহার্দ্য এখানে বারবার বলছে অর্পি ডিল করছে, অর্পি বুঝবে। তুমি সৌহার্দ্যকে তার মানে মনটা ভাঙাতে চাইছিলো, তার মানে তোমার ওখানে যাওয়ার আরও ইচ্ছে ছিল। এবং ভিডিও কল আজকে তুমি স্বীকার করছো, আমি অনেক ভিডিও কল করতাম। দেখো, একটা কিছু করেছো, সহ্যের সীমা ছাড়িয়ে গেছে বলেই কিন্তু বলেছে, সহ্যের সীমা ছাড়িয়ে গেছে বলে কিন্তু অর্পি চিন্তাই করে ফেলেছে যে বারবার এই জিনিসটা হতে পারে না, এবার একদম স্টপ করো, তুমি থাকো তোমার মতো, কাজ গুছিয়ে নাও, আমি আমার মতো আমার সংসারটাকে গুছিয়ে নিই, ছেলে বড় হয়ে গেছে, আমি আমার মতো। এটা নিয়ে তো কন্ট্রোভার্সি বা এত কথা হবে কেন? আর তুমি বলছো যে কন্ট্রোভার্সি হচ্ছে কেন? তোমরা দেখাচ্ছ সোশ্যাল মিডিয়াতে সব করছো, তাই তোমাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে। আর কন্ট্রোভার্সি চ্যানেল আমাদের, এটা করা ঠিক নয়, ওটা করা ঠিক নয়, আমরা এখানে কীর্তন করবো না। আর তুমি বলে দেবে যে মৈনাককে নিয়েও কথা হয়েছে। এত বড় সাহস তোমাকে কে দিল কল্যাণীদি? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাকে নিয়ে কথা বলো? মৈনাক কে লাগে তোমার? কেউ লাগে না। ইনসাইড আউটও তোমার কেউ লাগে না। তুমি অতটা ভাবছো খুব মায়া, খুব ইয়ে। আরে ভাই, ও তোমার মেয়ের যখন শরীর খারাপ, তখন যদি আসতে না দিয়ে বলতো রিবুকে রেখে দাও বাড়িতে, তোমার মেয়ে হসপিটালে থাক, তুমি কি রাখতে? এটা কি স্বাভাবিক? রাখতে না তো। তখন ধরো রিবুরও একটা মুখ না লাগে, জর্জারি হলো। তোমাকে যদি কম্প্রোমাইজ করতে হতো, তুমি কাকে কম্প্রোমাইজ করতে? নিশ্চয়ই তোমার মেয়েকে, এবং এটাই ফ্যাক্ট। তাহলে বারবার কেন মন গোলাচ্ছ? কেন চাইছো যে ওরা তোমার ভিডিওটা দেখে মনটা গলে যাক? রিবুকে ভালো, নিশ্চয়ই 1 বছর এত বছর থাকলে একটা বাচ্চার উপর মায়া হবেই। তোমার এখানে নাতনি আছে, 2 দিন ঘাটো, ঠিক ভুলে যাবে। আমরা যখন হসপিটালে ভর্তি থাকি, ওই 7 দিন সিজার হওয়ার জন্য রেখে দেয়, তখন হসপিটালে যে মাসিরা থাকে, সিস্টাররা থাকে, তারাও কিন্তু আমাদের বাচ্চাদের ঘাটে চলে যাওয়ার সময় আমাদের জন্য দুঃখ পায়, বা তারা বাচ্চাটার জন্য দুঃখ পায়। আহারে কষ্ট লাগছে, চলে যাচ্ছিস তুই, আদর করে। আমি তো নিজে দেখেছি, চোখ ছলছল করে, তাদের খারাপ লাগে। তারপর ফোন নাম্বার দেওয়া হয়, 2 দিন কথা, তারপরে আবার যে যার জায়গায়। কেউ কি কারোর সঙ্গে সম্পর্ক রেখেছি? সেরকম তোমাদের সঙ্গে ওদের সম্পর্ক জাস্ট একটা অ্যাজ এ সার্ভেন্ট আর বস। সেখানে কিন্তু মানে অনেক সময় হলেও এভাবে হবে না, কারণ তোমার একটা পিছুটান আছে বিশাল। তোমার যদি কেউ না থাকতো, তুমি একদম থাকতে চুপচাপ, একদম মানে তোমার সংসার বলতে কিছু নেই, তাহলে তুমি পুরো 100% ওখানে দিতে পারতে। তোমার এখানে প্রচুর পিছুটান। আমিই তো ভয় পাবো তোমার মতো কাউকে রাখতে, কারণ 2 দিন ছাড়া তোমার ওখানে কিছু প্রবলেম হবে, হতেই পারে, আর তুমি ওখানে চলে যাবে। মানুষ টাকাটা খরচা করে কেন? এটা কোনো অন্যায় নয়। তুমি তোমার বাচ্চাদের কাছে যাবে, তুমি তোমার মেয়েদের কাছে যাবে, তুমি তোমার ঘরদোর ঠিক করবে। আর লোন কিসের? এই সমস্ত গ্রামের এই মানে একটু নিডি পিপলদের দেখি আমি, লোন। তোমাদের কত সাহস! আর কী জন্যে জানি না তোমাদের এত লোনের প্রয়োজন হয়, যেটার জন্য তোমরা মরিয়া হয়ে যাও। আর একটা কাজের বাড়ি ঠিক করো, আর কেউ ইউটিউব চ্যানেলের উপর ভরসা করে লোন শোধ করা।
তারপর ওই কাজের বাড়িটা যখন মাথা থেকে হাত সরে যায় তখন হয়ে যায় ফ্রাস্ট্রেশন। তোমাদের কথার টোন ঠিক ছিল না কল্যাণীদি, এবং তোমার মেয়েকে বলছি তোমাদের কথার টোন ঠিক ছিল না। তোমরা আঙুল তুলেছো, বলছো ভিডিওতে কাউকে অপমান করিনি, কিন্তু করেছো। তোমরা বুঝতেও পারোনি তোমরা কখন ঠেলে দিয়ে বেরিয়ে গেছো। আর ওখানে যেহেতু অর্পিকে মানে এমনিতেই মানে এখন তো দেখছি অর্পিকে তো ছাড়, বাহাদুর দ্বারা কি চাঁদা তুলতে বেরিয়ে যাবে, বাহাদুর দ্বারা কি টাকা তুলতে অলরেডি বেরিয়ে গেছে। সেখানে অনেকেই বলছে ঘরশত্রু বিভীষণ নাকি পম্পি, সে পম্পিরা এসেও এই তোমাদের মধ্যে নাকি অশান্তি বাঁধাবে, তোমাদের মধ্যে অশান্তি বাঁধাচ্ছে মাঝে মাঝে এসে। উফ মাই গড, কিছু ভিউয়ার্স ভাই একটু জাগো জাগো, ওই মেন্টালিটি থেকে একটু বেরো। এইসব দিন অনেকটাই চলে গেছে। যারা একটা জায়গায় চলে আসে না কাজের জগতে, জগতে, তাদের মাথায় না গুটকাচালিগুলো আর সত্যি আসে না, একদম ভালো লাগে না এসব করতে। মানে ওই বাবা বৌদির ঘরে গিয়ে অশান্তি বাধায়, দাদা বৌদির কাজের লোক কেন এরকম করছে, বৌদিও ওর বাড়িতে, এইগুলো তোমরা মাথা থেকে হাঁটাও ভিউয়ার্সরা, বুঝতে পেরেছো? তো কল্যাণী দিয়ে তুমি অত্যাধিক চালাক, এবং তুমি লাস্টে ওইভাবে বললে তোমরা মৈনাককে নিয়েও ভিডিও করেছো, তোমরা এগুলো করতে পারো না কেন? তুমি কেন ব্লগ খুলেছো? তোমার তো ব্লগ খোলার অধিকার ছিল না। তোমার লাইফস্টাইল কি, তোমাদের বাড়ির লাইফস্টাইল কে দেখতে ভালোবাসে গো? আজকে যদি ইনসাইড আউটের বাড়িতে তুমি না সার্ভেন্ট হতে, তুমি না কাজ করতে, তোমার ব্লগে কি আছে, কি দেখার মতো আছে, কে চিনতো? তা তুমি আমাদের বলতে পারো ওরকমভাবে যে কন্ট্রোভার্সি করো না, এগুলো ভালো না। ভালো খারাপটা তোমাদের কাছে শুনবো। মেয়ে হসপিটালে ভর্তি, সে রাস্তায়, সেই ছোটো মেয়ে ইনসাইড আউটে ভিডিও দেখতে দেখতে আসছে, আর ব্লগিং দেখার সময় পেলো না। যেই বাড়িতে মা কাজ করলো নাকি ওখানটা একটু চুলকিয়ে দেখতে গেছে। ভাই বললে না অনেক কথা এখন চলে আসে, বুঝতে পেরেছো? দুদিন ধরে খুব নমনীয়ভাবে ভিডিও করেছি। একটা পেশেন্ট বাড়িতে আসার সময় সে কি দেখছে অসুস্থ শরীরে, সে কোথায় দেখবে যে তার এইটা হলো, সিমটমটা কী হলো, ইউটিউব ঘেটে ঘেটে ওইগুলো দেখবে, ভালো ভালো জিনিস দেখবে। সে দেখছে যে আমার মা যেখানে কাজ করতে, দেখি তো তাদের বাড়িতে কী হচ্ছে, দেখি তো কী হচ্ছে, কেন তাদের বাড়ির লাইফস্টাইল তো অনেকটাই জানো। যেখানে তোমার মাকে ওই ব্লগে হয়তো দেখতে পারতে, তখন হয়তো দেখার ইন্টারেস্ট থাকতেই পারে যে দেখি ওখানে আমার মাকে ঘোরাফেরা করতে দেখি, মাকে একটু দেখাও যায় ভিডিওতে। আর খেয়ে দেখ কাজ নেই, অর্পির ওই কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেওয়া ভিডিও, ওখানে ঢুকতে হবে, সেখান থেকে জানতে পারলে তোমার মাকে ছেড়ে দিয়েছে। আহারে কী সুন্দর সোনা বাচ্চারা আমার, হ্যাঁ কী সোনা বাচ্চারা আমার, কত গল্প ঘরের মধ্যে, একটা কাজ যাওয়ানি, মানে কী জ্বালাতন সত্যি। আমি বলছি তো, আমি এই জায়গা থেকে ফেস করেছি, আমি খুব বুঝতে পারছি। ইচ্ছা করলেও ছাড়ানো যায় না। আর অর্পিতা তো সোশ্যাল মিডিয়াতে আছে, ওরা ধমকি দিয়ে ছাড়বে, ওরা চোখ গরম দেখাবে, কিন্তু আমাদের একটা জায়গায় নরম হয়ে যেতে হয়, কারণ আমাদের নিন্দার ভয়, আমাদের কথার ভয়। এটা একটা শ্রেণীর কিন্তু খুব একটা নিন্দা কথার ভয় থাকে না। আমি কল্যাণীদের সঙ্গে তুলনা করছি না, একটা শ্রেণীর কথা বলছি। তারাই বেরিয়ে হাউ 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 করবে, এ করবে, বুঝতে পেরেছো? তো আজকে কল্যাণী তুমি স্বীকার করলে তোমার মেয়েকে প্রচুর দিয়েছে, বিয়েতে দিয়েছে, স্বাদে দিয়েছে। হ্যাঁ আমরা দেখেছি যেরকমভাবে বড় সড়ো করে করছো, অতটাও তোমাদের হয়তো নাও থাকতে পারে। তখন তো নিয়েছো। তা এখন 1 মাসের টাকা যদি ও দেয় তোমার মেয়ের উপকারের জন্য, ওটা নিতে ভাই পেস্টিসে লাগছে কেন? অত যদি পেস্টিস থাকে তাহলে সেই টাকাগুলো নিয়েছিল কেন? তখন কাজ করছিলে তাই। আর এখন ও ভালো মতে ও টাকার অ্যামাউন্টটা জানি না, ও তোমাদেরকে একটা 1 মাসের টাকা দিয়েছে, হোয়াট এভার। মেবি আমার তো মনে হয় ওটা 35-40,000 মতো হতেই পারে, বেশি হতে পারে। এই অ্যামাউন্টটা তুমি কোথাও আর পাবে না। কিন্তু এছাড়াও তো অর্পিদের তো আর কিছু করার নেই, অর্পিদের সত্যিই কিছু করার নেই। অর্পির তোমার সাথে বনিবানা হচ্ছিল না, সিম্পল জেনে রাখো সবাই, আর কিচ্ছু না। অনেক কিছু ভালো খারাপ দেখেও কিন্তু অর্পি সহ্য করছিল, কিন্তু ঘরের মধ্যে যখন একটা কিচকিচানি পরিবেশ, যখন অপশান আছে, দেখো আমাদের ঘরের নিজেদের লোকের সঙ্গে কিচকিচানি হয়, কিন্তু আমরা জানি এদের সাথে থাকতেই হবে। আর ওখানে তো অপশান নেই, অপশান আছে যে আমি ইমিডিয়েট স্টপ করে দিই ব্যাপারটাকে। আমি স্টপ করলে আমি মেন্টালি বা অন্য কোনো দিক থেকে পিসফুল হয়ে যাব। তারপরেও তুমি ভিডিও করছো আর বলছো, আমি ভিডিওটা জিজ্ঞাসা করেছি, ওরা কি জানতো তুমি এই কথা বলবে ভিডিওতে? ওরা ভেবেছিল তুমি কাজের কথা বলবে। আর তোমার যদি এতই চ্যানেল থাকে তাহলে তুমি ভিডিও করে কেন কাজের কথা বলছো? এখান থেকে কি বোঝা যায় না শুধু ভিউজ আর ওদের ছোটো করার জন্য, নিজেরা ভালো সাজার জন্য এই কথাগুলো বলছো? আই নিড হেল্প, হ্যাঁ আর্জেন্ট ভিডিও, আই নিড হেল্প। তোমার চ্যানেল থাকলে তুমি এখানে কেন বলতে এসেছো? আর আমরাও দেখতে চাই তুমি এই সোশ্যাল মিডিয়ার এই জগৎ থেকেই তোমরা কাজ পেয়েছো। এত চ্যানেল থাকলে তুমি এভাবে ভিডিও করতে না, নিশ্চয়ই আছে তোমার চ্যানেল, কিন্তু উদ্দেশ্য তোমার ভালো ছিল না। অর্পিকে কাঠি করে তুমি সৌহার্দ্যকে হাত করতে যাচ্ছ, এবং ম্যাক্সিমাম বাড়িতে এই জিনিসটাই হয়, আমার সাথেও এই জিনিসটা ঘটেছে। আর বড়েরার মধ্যে নাক গলাবেই বা কেন? ওরা তো হ্যান্ডেলিং করে না, যাদের বড়েরা করে সিম্পল কথা, পোষাচ্ছে না, ছেড়ে দিয়েছে, ব্যাস, মিটে গেছে। আর অর্পিতা কেন বলেছে? কারণ অর্পি জানে
যে কিছু হলেই অর্পিদের আজকাল ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হয়, যেখানে দোষ করে ভুল করে নিশ্চয়ই বলো, কিন্তু কিছু যতই ওরা করছে, যেহেতু ওরা সোশ্যাল মিডিয়াতে একটু ভাইরাল হয়েছে, যেহেতু ওদের লাইফস্টাইলটা পাল্টেছে, হ্যাঁ ওদের লাইফস্টাইল বরাবরই ওরকম হাই স্ট্যান্ডার্ড ছিল এবং এখনও ওদের লাইফস্টাইলটা আরও টাকা পেয়ে আরও ওরা সেই লেভেলে, মানে এটা বাধ্য, যেহেতু ওরা ইয়াং পিপল, ওরা যতটা মডার্ন হওয়া যায়, যতটা লাইফস্টাইলটাকে ভালো, এখনই ওদের খাটার যুগ, এরপর পড়ে গেলে খাটতে পারবে না, এইটাই ওদের সময় টাকা রোজগার করার। ওরা যদি খাটতে পারে প্রচুর ফাস্ট লাইফ, তাহলে তো ওরা করছে, সেটা দেখে প্রচুর মানুষের একটা জেলাসি। সঙ্গে তোমার মেয়েও বোধহয় ধরে নিয়েছে, আমিও বোধহয় ওই রকমই হয়ে থাকবো। তোমরা কেন ব্লগিং খুলেছো? তোমাদের কী আছে? তোমরা কাজ করো, কাজ করছো, এ করছো, ঠিক আছে, ব্লগিংটা কেন খুললে? আজকে যদি ইনসাইড আউটের বাড়িতে কাজরা করতো, আমার তো মনে হয় না তুমি ব্লগিং খুলতে। এইটাই ঝোপ বুঝে কোপ মারা, যে মার একটা ভাইরাল ফেস হয়ে গেছে, মা এটাই সুযোগ, এটাই মারও দান। আর সেই দান থেকে 2-4 পয়সা আগেও কন্ট্রোভার্সি করে রোজগার হয়েছে, এখন দেখছো দীর্ঘদিন আর তেমনভাবে হচ্ছে না। ওই ভিউজ হয়তো 5, 6, 4, যখনই এই ইনসাইড আউটকে নিয়ে পড়বে, ব্লগিংয়ে সৌহার্দ্য অর্পি করবে ভাই, তখনই ভিউজ হবে। মৈনাককে নিয়ে কেন কথা বলা হয়েছে, এগুলো ঠিক না, তোমাদের কাছে শুনবো, তাহলে তোমাদের কাছেও শুনি। তুমি কেন এত ভিডিও কল করা, কেন তুমি রিভুকে 100% দাওনি, সেই কথাটা উত্তর দাও। এখন বলছো ভুল হয়ে গেছে, কিন্তু যে ফেস করেছে এবং হয়তো ভিডিও কলে এতটাই ব্যস্ত হয়ে গেছিলো রিভুকে, মানে এই শর্ত, এই জাত, এই টাইপের অ্যাটিটিউড হয়তো করে ফেলা হয়েছে, হয়তো, আমি সবটাই বলছি হয়তো। এটা একটুখানি বলো তো। একটা মা বকতেই পারে, কিন্তু অন্য কাউকে রাখবে, নিশ্চয়ই অর্পি টের পেয়েছে যে সেই রকম হচ্ছে না। 4 বছর সহ্য করলো তো, তুমিও করেছো, ও করেছে, ভালো খারাপ মিশিয়ে 4 বছর থাকলে। এটা নিয়ে আর ভিডিও আমি অন্তত আর হয়তো করবো না, অর্পির তরফ থেকে কিছু না এলে, কারণ এই টপিক নিয়ে কথাটা এই জন্যই বলা হচ্ছে লাস্ট, যে আবার ক্ল্যারিফিকেশান দেবে আমি বলেছিলাম, সেই ক্ল্যারিফিকেশানটা পুরো নিজের দিকে। কাজটা ছেড়ে গেছে, আজ বাহাদেও ছাড়তেই হতো বলছো, আবার বলছো তবুও এই সময়, তার মানে আঙুলটা তীরটা কিন্তু সেই অর্পিত সৌহার্দ্যের দিকেই দিচ্ছ। ওয়াই? তোমাদের আর কোনো বাড়িতে কোনো দিন কল্যাণীর দিকে কাজ ছাড়ায়নি? তখন সোশ্যাল মিডিয়াতে বলতে বসেছিলে, বুকে হাত দিয়ে বলো তো, এত তো বাড়িতে কাজ করেছে, নিশ্চয়ই উনি এই প্রথম কাজ করতে যায়নি, তখন সোশ্যাল মিডিয়াতে বলতে বসেছিলে না, ফেসবুকে আপডেট দিতে এসেছিলে যে আমার মা কাজ ছেড়ে দিয়েছে, আমার মাকে কাজ দাও? নাকি ইনসাইড আউটে বাড়িতে থাকতে হবে, সৌহার্দ্য অর্পির কাছে থাকতে হবে? ভালো কথা, ভালোবেসেছিলে, ওদের প্রয়োজন হচ্ছে না, ভুল তো কিচ্ছু নেই, ডিল শেষ, টাকা দেওয়া কমপ্লিট, এগ্রিমেন্ট কমপ্লিট, ব্যাস শেষ সম্পর্ক। তুমি ভালোবাসো রিউকে, তুমি গেলে নিশ্চয়ই ওরা তাড়িয়ে দেবে না, মাঝে মাঝে গিয়ে দেখা করবে বা ফোন করবে অন্যান্য বাড়িতে কাজ নিলেও। আর তোমার মেয়েকে বলো ভালো করে কাজ করতে, বরকে বলো যাতে তোমাকে আর বেরোতে না হয়, কিন্তু বলছো এই এমনটা পাবে না, এতে তো অর্পিতেরও তো কিছু করার নেই, তোমরা রোজগার করে লোন শোধ করো, অর্পিতের কোনো দায় নেই। আমি পরিষ্কার কথাটা বুঝতে পেরেছি, অর্পিতা যেটুকু করেছে ঠিক করেছে, ওদের আর কোনো দায় নেই তোমাদের উপর, তুমি কাজ করেছো, ওরা টাকা দিয়েছে, তাও যেটুকু ওরা করেছে অনেক করেছে, প্রয়োজনের অতিরিক্ত ওরা করেছে, মানবিকতার খাতিরে অনেক করেছে। এরপরেও যদি অর্পিদের ছিঁড়ে খাওয়ায়, কিছু বলার নেই তো। আর কন্ট্রোভার্সি কি, এটা কন্ট্রোভার্সি করবেই, এটা চ্যানেল, এটা সোশ্যাল মিডিয়াতে তোমরা আছো, এগুলো তোমাদের সহ্য করতেই হবে। তা না হোক 2 দিন পর নিয়ে বসে যাচ্ছ, ও ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বলে আবার কিছু বলে দিচ্ছ। হ্যাঁ, তোমরা তো আমাদের থেকেও বড় কন্ট্রোভার্সি কি এটা, ও ঠিক আছে, কাজ পাওয়া যাবে, সেই যাবে, কিন্তু একটা ঠুকে দিচ্ছ, এই সময় কাজ ছেড়ে গেছে, কন্ট্রোভার্সি কি এটা, এই ধরনের কন্টেন্ট, তার মানে কন্ট্রোভার্সি দেখা হয় চুপচুপ করে, তার মানে অর্ধেক সময় ভিডিও কল আর ফোনই দেখা হতো, এটাও তো ঘটনা, তাই না? সব কিছুই করা হতো, তো এত ফেসিলিটি হচ্ছে অন্য জায়গায় পাবে না, এই জায়গা থেকে একটা দনমনো করতে, অন্তত আমার বাড়িতে আসে তো আমি এত ফেসিলিটি আমি দেবই না, ওরা তো অনেক বেশি দিয়ে ফেলেছে, এবং আমি কেন, হয়তো অনেকেই আর দেবে না, যে এত ভিডিও কল, এত এত সেই, তো সেই জায়গা থেকে ইনসিকিউর ফিল করছো যে এই স্বাধীনতা, এই ভালোবাসা হয়তো অন্য জায়গায় পাবে না, আবার পেতেও পারো, এর থেকেও ভালো পেতেই পারো, তো খোঁজো, তুমিও খোঁজো, অর্পিও হয়তো তোমার থেকে বেটার পাবে বা তোমার থেকে খারাপ পাবে, ব্যাস এনাফ, সম্পর্ক এনাফ। সেই নিয়ে গুচুর যেন মানে কি হয়ে গেছে, মা আর মেয়েতে মিলে বসে যাচ্ছ, সঙ্গে যে অসুস্থ তাকে পর্যন্ত বসিয়ে দিচ্ছ, কি সিম্প্যাথি কার্ড খেলতে পারো সত্যি তোমরা, কিছু নিডি পিপল, আমি অবাক হয়ে যাই, সত্যি কথা, কিছু বলার নেই তোমাদেরকে, সবসময় কেন তোমাদের উপরেই সিম্প্যাথি আসবে, এই একটা জায়গা সত্যি মানে খুব খারাপ লাগে, যেটা বুঝতে পেরেছে, প্রচুর ভিউয়ার্স বুঝতে পেরেছে, এটাই ভালো হয়েছে অর্পির জন্য। এইটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। টাটা।